هاي الرأفة إلنا شوي. إحنا مش مجرد أرقام، إحنا مش আমার সব সন্তানের শরীরের ওজন প্রায় অর্ধেক কমে গেছে। 5 বছর বয়সী মেয়ের ওজন এখন মাত্র 11 কেজি। আমার ছেলে মোহাম্মদ কেবল চামড়া ও হাড় হয়ে গেছে। সব সন্তানের একই অবস্থা। নিজের ওজন আগে 85 কেজি ছিল, এখন 55 কেজিতে নেমে এসেছে। আমি বিশ্বকে শুধু এটুকুই বলতে পারি, আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি। এই ট্র্যাজেডি থেকে আমাদের বাঁচান। এভাবেই বেঁচে থাকার আকুতি জানিয়েছেন মধ্য গাজার মাঘাজি এলাকার 38 বছর বয়সী মা জামিল মোগারি। দ্য গার্ডিয়ান গাজায় চলমান দুর্ভিক্ষের মর্মান্তিক বর্ণনাটি সংগ্রহ করেছে। মোগারি বলেন, আমি পরিবারের জন্য খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত। শরীরে প্রয়োজনীয় শক্তি ধরে রাখতে লড়াই করছি। রাস্তায় হাঁটতে গেলে মাথা ঘোরে, প্রায়ই মাটিতে লুটিয়ে পড়তে পড়তে বেঁচে যাই। শরীরে আমি মাঝে মাঝে কাঁপুনি অনুভব করি। দিনে মাত্র একবার খাবার খাই, যা ডাল। জাতিসংঘের ক্ষুধা বিশেষজ্ঞরা বলেন, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে। সপ্তাহের ব্যবধানে গাজায় দুটি ভয়াবহ মাইলফলক অতিক্রম করেছে। একটি হলো ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা 60,000 ছাড়িয়ে গেছে, অন্যটি হলো 1380 ত্রাণ প্রত্যাশীকে হত্যা করা হয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত গাজা জুড়ে 4টি খাদ্য বিতরণ কেন্দ্র দিনে মাত্র কয়েক মিনিটের জন্য খোলা হয়। বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন সেখানে ভিড় জমায়। এই অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের প্রাণ যায়। 58 বছর বয়সী বিধবা মালসুরা ফাদল আল হেলু বলেন, সেখানকার পরিস্থিতি ভয়াবহ ও অত্যন্ত বিপজ্জনক। দেইর আল বালাহের একজন বাবা আবু আল আবেদ ক্ষোভ প্রকাশ করেন, যখন ফিলিস্তিনি জনগণের অধিকারের কথা আসে তখন আরব অনারব কেউ আমাদের মনে রাখে না। উত্তর গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স পরিষেবার প্রধান ফারে সাফানা আল জাজিরাকে বলেন, যুদ্ধে ইসরায়েলি হামলায় তার বিভাগের 80% যানবাহন ধ্বংস হয়ে গেছে।